আসসালামু আলাইকুম, সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদেরকে ডিশের জ্যাক বা ডিশের কর্ড কিভাবে লাগাবেন আমি সেটি আপনাদেরকে শিখাবো। তার আগে নতুন যারা তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং লাইক বাটন একটি হিট করবেন। বন্ধুরা, অনেক কষ্ট করে আমি ভিডিও আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি ডিশের যে জ্যাকটি এটি কিভাবে লাগাবেন সেটি আমি প্রথমেই নিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা ছুরি বা ব্লেড বা যে কোনো কাটার দিয়ে প্রথমেই যে তারটির মাথা 6 মিলিমিটার পরিমাপ কেটে নেবেন। কেটে নেওয়ার পর উপরে যে কালো প্লাস্টিকটি থাকে সেটি সরিয়ে নেবেন। নেওয়ার পর যে দেখতে পাচ্ছেন চুলের মতো অ্যালুমিনিয়াম এর অনেকগুলো তার আছে, দেখতে পাচ্ছেন এগুলো নিচের দিকে রেখে উপরে যে পেপারটি ওই পেপারটি ফেলে দিবেন। দেখতে পাচ্ছেন পেপারটি ফেলে দিবেন। দেওয়ার পর আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেম প্রসেস অবলম্বন করে এরপর 2 মিলিমিটার পরিমাপ রেখে আপনারা ওই সাদা যে প্লাস্টিকটি সেটিও কেটে নেবেন। দেখতে পাচ্ছেন এটিও ফোমের মতো, এটি আমি কেটে ফেলে দিয়েছি। এখন এই যে তামাটি একটু পরিষ্কার করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, তামাটি ভালোভাবে একটু পরিষ্কার করে নেবেন। তামাটি ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর এখন কর্ডটি কিভাবে লাগাবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। এখন আমি এই যে কর্ডটি নিয়েছি এটির প্লাস্টিকটা আলাদা করে রেখে দিলাম। রাখার পরে যে দুটি নাট জ্যাকে দেখতে পাচ্ছেন আপনারা, এই দুইটি নাট একটু লুজ করে নেবেন, পরিমাপ মতো আপনারা লুজ করে নেবেন। এই জ্যাকের যে দুটি নাট থাকে পরিমাণ মতো লুজ করে নেবেন। অনেকে এটি সম্পূর্ণ খুলে ফেলে দিবেন, সম্পূর্ণ খুলে ফেলার দরকার নেই। এখন মাথায় যে একটি নাট থাকে মিডল বরাবর ওই নাটটি ফেলে দিবেন, এটির প্রয়োজন হবে না। দেখতে পাচ্ছেন আমি নিচের দিকে যে দুটি নাট সেটি লুজ করে নেওয়ার পর এর মিডল দিয়ে আমি আমার যে তারটি নিয়েছিলাম তারটি আমি যেভাবে দেখাচ্ছি ঠিক একইভাবে সেম প্রসেসে আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকাবেন। এখন এটি সম্পূর্ণভাবে সেট হওয়ার পর যে বাড়তি তামাটুকু দেখতে পাচ্ছেন যে যাতে এটি নিচের শর্ট না হয় সেজন্য সেটিকে এটি ফেলে দিবেন। আর এই যে নাট দুটি ভালোভাবে টাইট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কেটে ফেলে দিচ্ছি বাড়তি তামাটুকু এবং মাথাটি একটু বাঁকা করে নেবেন টেস্টার বা স্ক্রুড্রাইভারের সাহায্যে। দেখতে পাচ্ছেন আমি একটু বাঁকা করে নিচ্ছি। এখন এটি আমার লাগানো শেষ। আমি এটির প্লাস্টিকটি নিয়েছি, প্লাস্টিকটি নিয়ে এটি ভালোভাবে সুন্দর করে লাগিয়ে দিয়েছি দেখুন। এখন এটি আমার লাগানো শেষ। এটি হচ্ছে একরকম কর্ড লাইন বা ডিশের জ্যাক। এখন স্টিলের জ্যাক, অনেকে নতুন স্টিলের জ্যাক ব্যবহার করেন। ঠিক আছে বন্ধুরা, এখন এই স্টিলের জ্যাক কিভাবে লাগাবেন। স্টিলের জ্যাক লাগানোর জন্য আপনারা প্রথমেই ঠিক সেম প্রসেস অবলম্বন করে আমি প্রথমে যেভাবে তারটি কেটে নিয়েছি ঠিক একইভাবে তারটি আপনারাও কেটে নেবেন। ঠিক আছে বন্ধুরা, তারটি কেটে নেওয়ার পর আপনারা আগের মতো যে
কালো প্লাস্টিকটি এটি খুলে ফেলে দিবেন। উপরে যে কাভারটি থাকে সেটি খুলে ফেলে দেওয়ার পর এই যে অ্যালুমিনিয়ামের মতো সাদা তারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো নিচের দিকে সেটিং করে নেবেন। নিচের দিকে সেটিং করে নেওয়ার পর এই যে আবরণের মতন এটি খুলে ফেলে দিবেন। দেওয়ার পর ঠিক আবারও 2 মিলিমিটার এর মতো রেখে বাকি যে সাদা ফোমের মতন সেটিও খুলে নেবেন। ঠিক আছে বন্ধুরা, আমি খুলে নিয়েছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন জ্যাকটি রেখে যে কানেক্টরটি আছে, প্রথমে এই কানেক্টরটি সেটিং করবেন এই তারে। এটি সেটিং আমি যেভাবে করতেছি আপনারা ঠিক একইভাবে করবেন। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এটি সেটিং করে নিলাম। ঠিক আছে, দেখতে পেরেছেন আমি এটি কিভাবে সেটিং করে নিয়েছি। এখন সেটিং করে নেওয়ার পর তামার সাথে যাতে সাদা চুলের মতো তারগুলো শর্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আমি এখন মাথাটি সামান্য কেটে নিয়েছি, আমি পরিমাণ মতো মাথা রাখবো। আপনারাও ঠিক সেম প্রসেস অবলম্বন করে লাগাবেন, বেশি মাথা রাখার প্রয়োজন নেই। ঠিক আছে বন্ধুরা, সামান্য পরিমাণ মাথা রাখবেন 3 মিলিমিটার এর মতন। এরপর মিডল বরাবর এই মাথাটি লাগিয়ে এটি স্ক্রুর মতো ভালোভাবে টাইট করে দিবেন। ঠিক আছে বন্ধুরা, এটি লাগানো হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।